ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী কায়দার ঊর্ধ্বে গিয়ে সাধারণ জনগণ তাদেরকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এখানে কোনো রাজনৈতিক হিসাব না, এখানে হুম। এখন সাধারণ মানুষ তাদেরকে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনীতি করতে দিবে না। এখানে কোনো কোর্ট, মানে কোনো আদালত না, কোনো রাজনৈতিক দল সিদ্ধান্ত নেয় না, এটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের 20 কোটি মানুষ। আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য বা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎখাত করার জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। সাধারণ মানুষ স্বেচ্ছায় এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো বিরোধী দলও হবে না, গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন হলে সরকার দল হওয়ার তো প্রশ্নই আসে না। আর আমরা কালকে রাতে আপনি দেখেছেন, আমরা ধানমন্ডি 32-এ ছাত্র জনতা অবস্থান নিয়েছি এবং সেখান থেকে আমরা বলেছি যে আগামীকাল অর্থাৎ আজকে 15ই আগস্ট যদি কেউ বাংলাদেশের কোথাও কোনো এই স্বৈরাচার খুনি হাসিনার দল অর্থাৎ গণহত্যাকারী কোনো ব্যানার, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোনো ব্যানারে যদি ফুল দেওয়ার বা শ্রদ্ধা নিবেদন করার দুঃসাহস করে, আমরা তাদেরকে গণহত্যাকারী এবং সন্ত্রাসী, এই দেশের শত্রু, রাজাকার হিসেবে ধরে নেব। তো সুতরাং সাধারণ মানুষ তাই করেছে, তাদেরকে দেখেছে। সেখানে কিন্তু আপনি দেখেছেন কোন দলীয় সংগঠন কিন্তু ব্যানার নিয়ে তাদের উপর হামলা করে নাই বা তাদেরকে গণপিটুনি দেয় নাই। সাধারণ মানুষ যে যেখানে পেয়েছে প্রতিরোধ করেছে। মানে 15 আগস্ট দীর্ঘদিন ধরেই, গত 15 বছর জাতীয় দিবস হিসেবে, এটি শোক দিবস হিসেবে এটিকে পালন করা হচ্ছে। কেন এটিকে আজকে আপনারা পালন করতে দেন নাই, বা জনগণ কেন পালন করতে দেয়নি? এবং সেখানে যারা গেছে তাদেরকে অনেক অনেক নাজেহাল করা হয়েছে এবং খুব বাজেভাবে তাদের সাথে আচরণ করা হয়েছে, তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, তাদের ওখানে মারপিট করা হয়েছে। এই অবস্থার কেন তৈরি হলো? কারণ তাদের তাদের এই শোক দিবস পালন করলে আপনাদের কি সমস্যা হতো? জি দেখেন, আমি যদি একটু একটু 2 মিনিট সময় নিয়ে বলি, সেটা হচ্ছে 5 তারিখে যখন বাংলাদেশে দ্বিতীয়বারের মতো, যখন বাংলাদেশ দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধারা যখন এই দেশকে পুনরায় স্বাধীন করে, তখন কিন্তু পুরানো যে সংস্কৃতি, যে শিকল, সেই সবকিছু কিন্তু ভেঙে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশ নতুন করে আবার একটা অবকাঠামোগত দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা কিভাবে? যারা দীর্ঘ 15 বছর একতরফা ভাবে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে, এক দল, এক নেতা, এক নীতি, তো সেই পুরনো শিকল ভেঙে বাংলাদেশ যেহেতু নতুন করে স্বাধীন হয়েছে। আর আপনি জানেন, 5ই আগস্ট আমাদের যেদিন বিজয় হয়েছে, তার 2-3 দিন আগের কথা, আগস্ট মাসেই কি পরিমাণ, মানে রক্ত পিপাসু হাসিনার সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ প্রশাসন কি পরিমাণ সাধারণ ছাত্র এবং জনতাকে হত্যা করেছে, পঙ্গু করেছে। তো সেই জায়গায় আমরা বিজয়ের পরে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এখন যে বিপ্লবী সরকার, তাদের কাছে আমরা দাবি করেছি যে যেই দল বাংলাদেশের স্বাধীনতার পরে গণতন্ত্রের মোড়কে রাষ্ট্র ক্ষমতা দখল করে স্বৈরাচার হয়েছে, স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে, তাদেরকে আমরা রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কেড়ে নিয়ে তাদেরকে আমরা নিষিদ্ধ করার জন্য অলরেডি আমরা বলেছি। আশা করি সেই প্রক্রিয়া হয়তো সামনে শুরু হবে। দেখেন, কেন বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বাংলাদেশে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা, মানে ওয়ার্ল্ড ওয়াইজ একটা গণহত্যাকারী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং জনগণ, বাংলাদেশের জনগণ, আমি স্পষ্ট করে বলছি, কোন রাজনৈতিক দল আন্দোলনের মুখে না, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার আন্দোলনের মুখে এই সরকার প্রধানকে পালিয়ে যেতে হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে পালিয়ে যেতে হয়েছে। তার মানে তাদেরকে এই দেশের জনগণ তাদেরকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এই দেশে তারা রাজনীতি করার আর কোনো অধিকার রাখে না, নৈতিকভাবেও রাখে না, আইনগত দিক থেকেও রাখে না। যদি কোনো পলিটিক্যাল দল তাদেরকে তাড়িয়ে দিত, তাহলে আমরা ভাবতাম যে একটা দল ক্ষমতা দখল করার জন্য হয়তো ওদেরকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা বিপরীত অবস্থান দেখেছি। সাধারণ জনগণ স্বেচ্ছায়, যদি সেনাবাহিনী তো 45 মিনিট সময় দিয়েছে, যদি আর 5 মিনিট বেশি সময় হতো, হয়তো গণভবন থেকে তিনি অক্ষত অবস্থায় ফিরে যেতে পারতেন না। আজকে যে ঘটনা ঘটেছে 15ই আগস্টে, দুই একজন ধানমন্ডি এসেছিল 32-এ, ঠিক একই অবস্থা হতো। তো এটা বুঝতে পেরে সেনাবাহিনী হয়তো তিনাকে পাঠিয়ে দিয়েছেন। তা আমরা বলবো, মানে কি অবস্থা হচ্ছে, ধানমন্ডিতে যারা গেছে তারা তো সাধারণ মানুষ, তাদের তো শ্রদ্ধা জানানোর অধিকার রয়েছে, তারা কেন বঞ্চিত হবে? না, ধানমন্ডিতে আজকে কোনো সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয় নাই। কোনো সাধারণ মানুষকে সাধারণ জনগণ গণপিটুনি দেয় নাই। আমরা যারা তো গিয়েছে, দেখেছি, অনেককে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, এবং সাধারণ ছাত্ররা না, তাদেরকে তারা 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 সেখানে আওয়ামী লীগের লাঞ্ছিত নেতাদের করেছে। পরিচয় গিয়েছে, তাদের একটা পরিচয়, তারা এই গণহত্যাকারী স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনার, মানে রাজনৈতিক সংগঠনের ব্যক্তি হিসেবে তারা ফুল দিতে গিয়েছে। সুতরাং তারা সাধারণ মানুষ না। আর আমরা কালকে রাতে আপনি দেখেছেন, আমরা ধানমন্ডি 32-এ ছাত্র জনতা অবস্থান নিয়েছি এবং সেখান থেকে আমরা বলেছি যে আগামীকাল অর্থাৎ আজকে 15ই আগস্ট যদি কেউ বাংলাদেশের কোথাও কোনো এই স্বৈরাচার খুনি হাসিনার দল অর্থাৎ গণহত্যাকারী কোনো ব্যানার, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের
কোনো ব্যানারে যদি ফুল দেওয়ার বা শ্রদ্ধা নিবেদন করার দুঃসাহস করে, আমরা তাদেরকে গণহত্যাকারী এবং সন্ত্রাসী, এই দেশের শত্রু, রাজাকার হিসেবে ধরে নেব। তো সুতরাং সাধারণ মানুষ তাই করেছে, তাদেরকে দেখেছে। সেখানে কিন্তু আপনি দেখেছেন কোন দলীয় সংগঠন কিন্তু ব্যানার নিয়ে তাদের উপর হামলা করে নাই বা তাদেরকে গণপিটুনি দেয় নাই। সাধারণ মানুষ যে যেখানে পেয়েছে প্রতিরোধ করেছে। তা আমি বলবো এটা আমাদের স্বাধীনতা রক্ষা করার আজকে যেই আমি অভিপ্রায় দেখেছি সাধারণ ছাত্র জনতার মধ্যে। আপনি দেখেছেন কালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে সাধারণ ছাত্ররা রাজপথে ছিল, তারা মহড়া দিয়েছে। কেন মহড়া দিয়েছে? আমরা 5 তারিখে যে স্বাধীনতা পেয়েছি সেটাকে রক্ষা করার জন্য আমরা আজকে, কালকে রাত এবং আজকে সারাদিন সাধারণ ছাত্র জনতা রাজপথে ছিল। তো যখনই আমি মনে করব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে, তখনই সাধারণ ছাত্র জনতা রাস্তায় থাকবে, এবং যারা নাশকতা করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, তাদেরকে সাধারণ মানুষই প্রতিহত করবে। আজকে দেখুন, আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য বা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎখাত করার জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। সাধারণ মানুষ স্বেচ্ছায় এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমি সাধারণ মানুষকে সাধুবাদ জানাই, এবং শুধু এটাই বলবো, ভুল মানুষের হয়, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশের মানুষের কাছে এস্টাবলিশ যদি একটা গণহত্যাকারী দল হয়, আওয়ামী লীগ হয়েছে, সুতরাং আমি মনে করব কারা এখন বাংলাদেশের কোন নাগরিক এখন আওয়ামী লীগ পরিচয়ে আর রাজনীতি করবে না। এটা আমি বিনীতভাবে অনুরোধ করব, এবং আমরা আদালতেও যাব। আশা করি খুব অল্প সময়ের মধ্যে মামলা হবে। গণহত্যার দায় যদি এই সরকার এবং আওয়ামী লীগ নেয়, তাহলে বাংলাদেশের মাটিতে তারা আর রাজনীতি করতে পারবে না। এটা স্পষ্ট কথা। যদি বিচারে তারা যদি দোষী হয়, গণহত্যার দায় যদি আওয়ামী লীগ এবং সরকার প্রধানকে নিতে হয়, তাহলে তারা আর বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, বাংলাদেশ আওয়ামী লীগ নাবে এবং তাদের নিবন্ধনও কেড়ে নেওয়া হবে। এটা হচ্ছে যে আমাদের দাবি। তার মানে আওয়ামী লীগের ভবিষ্যৎ বলতে আপনি মনে করছেন যে কোনো ধরনের আওয়ামী লীগ নাম নিশানা থাকবে না রাজনৈতিক ভাবে, এবং যারা আওয়ামী লীগ করতো তাদেরকেও আপনারা একরকম মানে তারাও এই ধরনের পরিচয় দিতে পারবেন, এটাই আমি বলতে আমি চাচ্ছেন? এখানে একটু ক্লিয়ার করি সাগর ভাই। রাজনৈতিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পরাজয় হয়েছে কখন? যখন তারা গণতন্ত্রের মোড়কে ক্ষমতায় এসেছিল 2009 সালে। ক্ষমতায় আসার পরে তারা পরপর 3টা জাতীয় নির্বাচন যখন বিনা ভোটে করে ফেলছে, তখন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় হয়েছে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী কায়দায় তারা দেশকে শাসন করেছে। কিন্তু ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী কায়দার ঊর্ধ্বে গিয়ে সাধারণ জনগণ তাদেরকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এখানে কোনো রাজনৈতিক হিসাব না, এখানে এখন সাধারণ মানুষ তাদেরকে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনীতি করতে দিবে না। এখানে কোনো কোর্ট, মানে কোনো আদালত না, কোনো রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়ে না, এটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের 20 কোটি মানুষ। সুতরাং যেই সরকার আসুক না কেন, বাংলাদেশের 20 কোটি মানুষের পালসকে, তাদের দাবিকে উপেক্ষা করে আমার তো মনে হয় যে তারা কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, জাতীয় পার্টি যেরকম আছে ছোট একটা দল হিসেবে, হয়তো তারা ব্যান্ড হিসেবে সেভাবে থাকবে, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, অদূর ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো বিরোধী দল হবে না। গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন হলে সরকার দল হওয়ার তো প্রশ্নই আসে না। এটা একদম এস্টাবলিশ হয়ে গেছে, এটা নিয়ে কোনো দোয়াশা আমরা মনে করি আমাদের ছাত্র যুবদের তরুণদের মধ্যে একদমই নেই।